আমরা আরেকবার শপথ নেব যে আমরা বাংলাদেশে কোনো আধিপত্যবাদের প্রভাব এখানে আমরা বিস্তার করতে দেব না। আমরা শপথ নেব যে বাংলাদেশের নিজের পায়ের উপর দাঁড়িয়ে একটা সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করব। আমরা শপথ নেব যে গণতন্ত্রকে আমরা আর কখনো হরণ করে নিয়ে যেতে দেবো না, মানুষের অধিকারকে হরণ করে নিয়ে যেতে দেবো না। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। কিন্তু বন্ধুগণ, বাংলাদেশে সবসময় কিছু মানুষ থাকে, মহল থাকে, শক্তি থাকে, যারা বাংলাদেশকে সবসময় ডিস্টেবিলাইজ, অস্থিতিশীল করে দিতে চায়। আজকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এত বড় একটা গণঅভ্যুত্থান, ছাত্র গণঅভ্যুত্থান সংঘটিত হলো, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলো এবং গণতন্ত্রে ফিরে যাওয়ার, গণতন্ত্রকে রিস্টোর করবার, তাকে আবার শক্তিশালী করবার একটা সুযোগ সৃষ্টি হলো। তখন আবার কিছু সংখ্যক রাজনৈতিক মহল তারা আজকে অযথা, অন্যায়ভাবে, অপ্রয়োজনীয়ভাবে দেশে একটা গোলযোগ সৃষ্টি করবার পায়তারা করছে। আমাদের ডক্টর ইউনূস, প্রফেসর ইউনূস, আপনারা সবাই তাকে জানেন, অত্যন্ত পণ্ডিত ব্যক্তি, বিদ্বান ব্যক্তি, সারা পৃথিবী জুড়ে তার সুনাম। তার সরকার এখন এখানে আছে, অন্তর্বর্তী সরকার। আমরা স্বাগত জানিয়েছি। এই জন্য তিনি একজন নোবেল বিজয়ী এবং অত্যন্ত ভালো মানুষ, সবাই পৃথিবী তাকে ভালো করে জানে। তিনি এই দেশকে সত্যিকার অর্থেই একটা গণতন্ত্রে ফিরে যাওয়ার পর থেকে শুরু করবেন, একটা নির্বাচনের মাধ্যমে, সকলের গ্রহণযোগ্য একটা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়ার পর থেকে তিনি পরিষ্কার করবেন। দুর্ভাগ্যের সঙ্গে আমরা লক্ষ্য করলাম যে তিনি বাংলাদেশের রাষ্ট্রের কাঠামো পরিবর্তনের জন্য 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ভিশন 2030 দিয়েছিলেন এবং আমাদের নেতা যারা তারেক রহমান 2021 সালে 31 দফা যে একটা প্রস্তাব দিয়েছিলেন রাষ্ট্র কাঠামো পরিবর্তনের, রাষ্ট্রকে গণতান্ত্রিকীকরণের, সেই আলোকে তিনি একটা গণতান্ত্রিকীকরণের লক্ষ্যে তিনি একটা কমিশন, সংস্কার কমিশন করলেন। ভালো কথা, 6টা সংস্কার কমিশন, একটা ঐক্যমত্য কমিশন, প্রায় 1 বছর ধরে তারা সেখানে আলাপ আলোচনা করেছেন, খাওয়া দাওয়া করেছেন, সবকিছু করেছেন। সব শেষে কি করলেন? এই ঐক্যমত্য কমিশন এমন একটা প্রস্তাব জাতির সামনে নিয়ে আসলো, যেটা তার কিছুদিন আগেই, কত তারিখের 17ই কিছুদিন আগে পার্লামেন্টের সামনে সংস্কারগুলোকে সই করলাম, আমরা স্বাক্ষর করলাম সব রাজনৈতিক দলগুলো। 17ই অক্টোবরে সই হয়ে গেছে। আমরা যে বিষয়গুলোতে একমত হয়ে গেছি সেগুলো সই হয়ে গেছে, আরো সবাই স্বাক্ষর করেছে। তারপরে তারা আবার নতুন নতুন প্রস্তাব নিয়ে এসছে এবং সেই যেগুলো আমরা স্বাক্ষর করেছিলাম সেই প্রস্তাবগুলো ভিন্নভাবে উপস্থাপন করেছে। আমরা বলেছি যে এই ঐক্যমত্য কমিশন সঠিক কাজটি করেনি। আমরা বলেছি যে আমরা যেটা চেয়েছিলাম, যেটা আমাদের প্রধান উপদেষ্টা কমিট করেছিলেন, যে যেগুলো ঐক্যমত্য কমিশন থাকবে আর যেটা হবে না সেগুলো আগামী পার্লামেন্টে চলে যাবে, সেই পার্লামেন্টে সেখানে নির্ধারিত হবে। কিন্তু দুর্ভাগ্যের কথা, হঠাৎ করে দেখা গেল যে এই উপদেষ্টা কমিটি তারা একটা উপদেষ্টা মণ্ডলী সভা করলেন। সভা করার পরে জনাব আসিফ নজরুল সাহেব জাতিকে জানালেন যে বিষয়গুলো এখনো সমাধান হয়নি সেগুলো সমাধান করার জন্য আমরা রাজনৈতিক দলগুলোকে 7 দিনের সময় দিচ্ছি। রাজনৈতিক দলগুলো হচ্ছে তাদের হাতের খেলনার মতো,
এটা ঠিক হয়নি। আপনারা কথা দিয়েছেন, যার জন্য আপনারা প্রায়, আমি যে পত্রিকায় দেখলাম 84 কোটি টাকা না কত টাকা কোটি টাকা খরচ করে আপনারা এই 83 কোটি টাকা খরচ করে পত্রিকায় দেখলাম এই আপনার ঐক্যমত্য কমিশন সভাগুলো করেছেন। আমরা তো প্রত্যেকটা সবাই গেছি, প্রত্যেকটা সবাই আমাদের মতামত দিয়েছি। আজকে কেন আবার এই প্রশ্ন উঠছে যে রাজনৈতিক দলগুলোকে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে? তাহলে আপনারা কি করবেন? আপনারা সঠিক কাজটি করেননি, পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করছেন। আমি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই যে আজকে যে দাবি দাওয়াগুলো নিয়ে কয়েকটি রাজনৈতিক দল ঘেরাও করছে, অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে, আবার একটা চক্রান্ত করছে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, এটা এই দেশের জনগণ মেনে নেবে না। বন্ধুগণ, অনেক রক্তের বিনিময়ে, অনেক শিশুর রক্তের বিনিময়ে, অনেক নারীর রক্তের বিনিময়ে, অনেক ছাত্রের রক্তের বিনিময়ে, কৃষকের রক্তের বিনিময়ে, শ্রমিকের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন হয়েছি ফ্যাসিস্টের হাত থেকে। সুযোগ সৃষ্টি হয়েছে এক গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার। এ থেকে আমরা কোন মহলের চক্রান্ত বা ষড়যন্ত্রের মধ্য দিয়ে এটাকে বিনষ্ট হতে দিতে পারি না। আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি। আমরা এখনো পর্যন্ত কোনো বিষয়ে রাস্তায় নামিনি, কিন্তু মনে রাখবেন, বিএনপি কোন ভেসে আসা দল নয়। বিএনপি এই দেশের জনগণের গড়া একটি দল, শহীদ জিয়াউর রহমানের দল, স্বাধীনতার ঘোষকের দল। এই দল দেশের বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের যে সংগ্রাম করা, আপসীর সংগ্রাম করা সেই নেত্রীর দল। এই দল আমাদের সমস্ত মানুষগুলো, 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, 20,000 মানুষকে হত্যা, 1700 মানুষকে গুম করে দেওয়া, সেই অবস্থা থেকে উঠে আসা একটা রাজনৈতিক দল। সুতরাং আমাদেরকে খাটো করে দেখবেন না বা অবজ্ঞা করে দেখবেন না। আমরা যদি রাস্তায় নামি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে। তাই খুব পরিষ্কার করে বলতে চাই যে আপনারা এসব বাদ দিন। যে বিষয়গুলো সমাধান হয়েছে সেই বিষয়গুলোকে পড়ে দিন, যেগুলো হয়নি সেগুলো পার্লামেন্টে আগামী নির্বাচনে মধ্যে দিয়ে পার্লামেন্ট গঠিত হবে, সেই পার্লামেন্টে সিদ্ধান্ত নেওয়া হবে। আর যেগুলো একমত হয়েছে সেগুলো আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে ঘটতে হবে না। তাই চান কিনা বলেন? বন্ধুগণ, এই বিষয়ে আমরা একমত। অন্যান্য বিষয়গুলো যে আছেন, যে বাকি আছে সেগুলো আমরা আগামী পার্লামেন্টে নিয়ে যাব। আর যেগুলো সই হয়ে গেছে, একমত হয়ে গেছি, সেগুলোকে ভিত্তি করে আমরা কাজ শুরু করতে পারি। তাই আজকে আমার এই মহান নেতা, তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আবারও বলতে চাই, রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাতে চাই, দয়া